হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তা আজকে আমি রান্না করব পাঙ্কাশ মাছ ভুনা করব। পাঙ্কাশ মাছটাকে আমি তেল, হলুদ, মরিচ, লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম। আর অন্যদিকে আমার ভাত হয়ে গেছে। এই তো আমার ভাত হয়ে গেছে। আর এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তো মাছগুলোকে আমি দিয়ে নিচ্ছি। এই তো মাছগুলোকে আমি দিয়ে নিলাম। তো আমার মাছগুলো ভাজা হোক। মাছগুলোকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা শেষ। মাছগুলোকে আমি একটু উঠিয়ে নিচ্ছি। মাছটা আমার ভাজা শেষ। তো এখন আমি কড়াইতে পেঁয়াজ কুচিটা বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজার তেলটা আমি পেঁয়াজ কুচিতে ঢেলে দিচ্ছি, কারণ আমি এই তেলেই মাছটাকে ভুনা করে নেব। তো পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দেবো মশলা। তো এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তো এখন এগুলো আমি ঢেলে দিচ্ছি, একটু কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে এসেছে। এখন আমি টমেটো দিয়ে একটু কষিয়ে নিব। মশলাটা আমার কষানো শেষ। তো আমি পানি দিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছগুলো একে একে সব দিয়ে নিচ্ছি। এই তো মাছগুলো আমি দিয়ে নিলাম। তো মাছটা আমার একটু ঝোলটা কমে আসলে আমি নামিয়ে নিব বন্ধুরা। তো আমি আরেকটা রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়োর পাতা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। এখন আমি বসিয়ে দেবো মিষ্টি কুমড়োর শাকটা চিংড়ি মাছ দিয়ে। আর এখানে আমার ডালটাও হয়ে এসেছে। তো ডালটাকে আমি বাগার দিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিই তেল দিয়ে। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। তো এখানে আমি সব মশলাগুলো একসাথে গুলিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছিলাম লবণ। তো মশলাটাকে আমি একটু ঢেলে দিচ্ছি। তো এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো শেষ। তো এখন চিংড়ি মাছগুলো আমি একটু কষিয়ে নিব। মাছগুলো কষানো শেষ। তো এখন আমি শাক আর আলু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই শাকগুলো আমার ছাদ বাগানে হয়েছে। মিষ্টি কুমড়োর শাকটা আমার ছাদ বাগানটা একদিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমার আজকের রান্না ছিল পাঙ্কাশ মাছ ভুনা আর শাক, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর শাক, আর হইতেছে ডাল আর ভাত। তো এই ছিল আমার আজকের রেসিপি বন্ধুরা। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে রাখবেন ছোট বোনকে, আর একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। তো আমার শাকটা একটু কষানো হলে ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিব বন্ধুরা। আল্লাহ হাফিজ বন্ধুরা।